শ্রমিক আন্দোলনের সাথে গত ৪ থেকে ৫ বছর আগেও কিন্তু এই নামটা এত বেশি আসেনি। যাই হোক, শুরু হয়েছে, এটা খুব ভালো। তো আমরা যদি জাস্ট ট্রানজিশন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যে ন্যায্য রূপান্তরণ যদি বলতে চাই, এখানে শুধুমাত্র শ্রমিক সংগঠন বা বিজিএমএ, বিকেএমএ, এনজিও এবং মালিকদেরই কিন্তু কাজ নাই। এক্ষেত্রে সরকারের ভূমিকা আমার মনে হয় যে সবচাইতে বেশি। এই ন্যায্য রূপান্তর করতে হলে এজন্য যে তহবিল দরকার হবে, সেই তহবিলের জন্য কিন্তু সরকারের আগায় আসতে হবে। অতএব আমরা যা কিছুই বলি না কেন, সবকিছু করতেই কিন্তু অর্থ দরকার। তো আমাদের এই জাস্ট যে প্রথম যেটা দরকার, যে আমরা কর্মসংস্থান বলি, আমরা ট্রেনিং এর কথা বলি। তো এক্ষেত্রে যে কাজটা করা যেতে পারে, মালিকদের নিয়ে এমপ্লয়ি ফেডারেশন অথবা বিজিএমইএ, বিকেএমএ, শ্রমিক সংগঠন নিয়ে এই ধরনের যৌথ কোনো ট্রেনিং, প্রশিক্ষণের বা আয়োজন মানে স্থায়ীভাবে শুরু করা যেতে পারে। যে যদি তাদের জবটা চলে গেলে যদি আপগ্রেড করতে হয়, তাহলে তার কি ধরনের ট্রেনিং দরকার। এই ট্রেনিং এর জন্য আসলে এককভাবে শ্রমিক সংগঠনগুলোও পারবে না, এনজিও গুলোও পারবে না। তাহলে কাদের দরকার? তাহলে এটাকে যৌথভাবে করা উচিত। এবং এক্ষেত্রে আইএলওরও আগায় আসতে পারে। বা যদি আরো যদি যদি কোনো বিদেশি মিশনগুলোও কিন্তু এক্ষেত্রে কাজ করতে পারে। কিন্তু আমরা এই গত ৩ থেকে ৪ বছর আমরা দেখে আসছি, আমরা বলতেই আছি আমাদের দরকার, এইটা দরকার, এইটা দরকার। কিন্তু আমরা কিন্তু এখনো আমি শুরু করতে আমি কিছুই দেখিনি বা শুরু হয়নি। শুরু হয়েছে কি ট্রেনিং সেমিনার আমরা এটা থেকেই আমরা বলে যাচ্ছি আর আমরা শুনে যাচ্ছি কখনো। তো এক্ষেত্রে আমাদের মনে হয় যে এটা যৌথভাবে কিছু আমাদের কাজ আমাদের এখনই শুরু করা দরকার। নাহলে যদি শুরু না করলে এটা একসময় এই ধরনের প্রকল্প বা প্রজেক্ট একসময় ট্রেনিং সেমিনার বন্ধ হয়ে যাবে, তারপর কিন্তু এটা কিন্তু থেমে যাবে। অতএব আমাদের উচিত, এবং এখানে সরকারের পক্ষ থেকে বিশেষ করে শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় আছেন। আর এই জাস্ট ট্রানজিশনের সাথে কর্মসংস্থানের কথা যদি বলি, তাহলে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনো ধরনের উদ্যোগই নেই। বা কর্মসংস্থান নামে কিছু আছে বললেও মনে হয় না। শুধু এই শ্রমটা আছে, শুধু অসন্তোষ, আর কিভাবে কি করবে এই অসন্তোষ নিরসনের জন্য এইটা নিয়েই কিন্তু শ্রম মন্ত্রণালয়ের এখন বেশি কাজ করতে হয়।